নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও কৃষ্ণকালী মায়ের সম্পর্কে আনলাম এই কারণে যে আমি যখন কালকে এবং আজকে যখন ভিডিও স্ক্রল করতে করতে সমস্ত ভিডিও চোখের সামনে আসে, তো একজন সাধিকা, নাম আমি বলতে চাই না, সেই সাধিকা বললেন যে আমি তো তাবিজ কবজ দিই, তো পয়সা নেই না, কিন্তু তাবিজ কবজ দেয়। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে তার সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনো তাকে পাইনি। কারণ তার অনেকগুলো হ্যান্ড থাকে, সেই হ্যান্ডরা পরিচালনা করেন এবং তিনি টাকা হয়তো সরাসরি নেন না, কিন্তু তিনি হ্যান্ডদের মাধ্যমে টাকা নেন। তো সেটা যে না যোগাযোগ করবে সে হয়তো বুঝতে পারবে না। যাই হোক, তিনি বললেন, মঙ্গলা মাকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন, কারণ যেহেতু মঙ্গলা মা বলেন যে আমি টাকা নিই না, কোনো আমি তাবিজ কবজ দিই না, যা এখানে 2000 দিন, এখানে 1000 দিন, এই কথাগুলো আমি বলতে পারি না, আর এগুলো নিও না আমি। কারণ তাবিজ কবজ ছাড়াও মানুষ কিন্তু ঈশ্বরের নাম করে শুধু ভালো থাকতে পারে। তো আজকেও সেরকম একজনের ভিডিও দেখছিলাম, তিনিও শ্যামা মায়ের সাধিকাই বলবো, যে ঠাকুরের প্রচার করছেন, ঠাকুরের পুজো করছেন, সাধিকা। তো যাই হোক, তিনি কিন্তু মঙ্গলা মাকে আজকে ভিডিওতে দেখছিলাম যে তিনি একবারে ধুইয়ে দিচ্ছেন একদম, মানে এমন এমন কথা বলছেন যেগুলো কিন্তু নেওয়া যায় না। আমরা সবসময় জানি যে ঈশ্বরকে যদি খারাপ কথা বলা যায়, তাহলে কিন্তু তার যে সেবিকা বা সেবক তাদেরকে বলা, এবং সেবক সেবিকাকে বলা মানেই ঈশ্বরকে বলা। তো কাউকেই কিন্তু অপমান করা না জেনে শুনে ঠিক না। তো ওই মহিলা বলছিলেন যে মঙ্গলা মা কিন্তু সমানে মিথ্যা কথা বলে, উনি নিরামিষ খান, উনি স্বামীর সঙ্গে থাকেন না, উনি গায়ত্রী মন্ত্র জানেন না, উনি মৃত্যুঞ্জয় মন্ত্র জানেন না, উনি যজ্ঞ করেন সেই যজ্ঞ মন্ত্র জানেন না, উনি পুজো দেন সেই মন্ত্রও জানেন না, এমনকি উনি শিখতেও চান না। তো তাতে আমি বলবো, তাতে আপনার কি? কারণ আপনি আপনার মন্দিরে পুজো দিচ্ছেন, আপনি আপনার মন্দিরে লোক হচ্ছে না, তার জন্য হয়তো আপনি এই কথাগুলো বলছেন। তো বন্ধুরা, আমি শুধু একটা কথাই বলতে চাই, যে নিজের কাছে সৎ থাকবে তার কাছে কিন্তু সবাই যাবে। হয়তো একদিন সেই মহিলার কাছেও কিন্তু অনেকে যাবে, কারণ সেই মহিলা একজন সাধিকা, ভদ্রমহিলা, উনি একজন সাধিকা, এবং তিনিও কিন্তু শ্যামা মায়ের পুজো করেন, তার বাড়িতে শ্যামা মা আছেন। নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, আমি পুরো নামটাও বলছি না, বলাটা উচিত না। তো যাই হোক, উনি যে কি মঙ্গলা মাকে বললেন, যে আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন ভদ্রমহিলা আরেকজন ভদ্রমহিলার নামে কত কি বলছেন। দেখুন, উনি বলছেন যে কৃষ্ণকালী মাকে মালা পরানো হয় না, ভক্তরা মালা নিয়ে যায়, সেই মালা উনি পরান না। কত বড় মিথ্যা কথা বলুন। আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখি যে কৃষ্ণকালী মা এত মালা পরে মালার পাহাড় হয়ে যায়। ভক্তরা যতই মালা নিয়ে আসুক, কৃষ্ণকালী মাকে কিন্তু সেগুলো পরানো হয়। এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখেছি, এবং যারা যারা গেছে তারা প্রত্যেকে বলেছে যে প্রত্যেকটা মালা কিন্তু মাকে পরানো হয়। এবং শুধু মালা নয়, শাড়ি, যেই শাড়ি মায়ের জন্য নিয়ে যাওয়া হয়, মঙ্গলা মাকে শুধু একবার কেউ যদি বলে যে এই শাড়িটা পরাবেন কৃষ্ণকালী মাকে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই শাড়িটা খুলে সেই শাড়িটা উনি পরান। উনি কিন্তু ভক্তদের জন্য সারাটা দিন কিন্তু উনি ওখানে থাকছেন, ভক্তদের আবদার মেটাচ্ছেন, ভক্তদের সুখ দুঃখ সব রকম কথা উনি শুনছেন, ভক্তদের সমস্যার সমাধান করছেন, ভক্তদের পাশে আছেন। উনিও কিন্তু ভিডিও করেন, উনি কিন্তু কখনো কারুর নামে কোনো নিন্দা মন্দ উনি কিন্তু করেন না। ওনার কাছে লোক গেলেও উনি করেন না, ওনার কাছে লোক না গেলেও করেন না। আর লোক এখন না যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ ভক্তরা যে পরিমাণে উপকার পাচ্ছে কৃষ্ণকালী মাকে ডেকে, ভক্তরা তো যাবেই। কারণ কৃষ্ণকালী মা যে সত্যি, মানে কতটা যে সত্যি, সে আমার জীবনে বারে বারে প্রমাণ হয়েছে। বিশ্বাস করুন বন্ধুরা, আজও আমি যখন বাইরে বেরোচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, কাজটা না করলেই নয়, অনেকগুলো কাগজপত্রও আমার হাতে ছিল। বিশ্বাস করুন, কৃষ্ণকালী মাকে শুধু ডাকছি, কারণ মেঘ কালো হয়ে গেছে, আমি ছাতা নিয়ে বেরোইনি, তো বৃষ্টিতে ভিজে যাব, আমার কাজটা পণ্ড হয়ে যাবে। শুধু আমি মন দিয়ে শুধু মাকে ডেকে গেলাম, যতক্ষণ না আমি আমার গন্তব্যে পৌঁছালাম। বিশ্বাস করুন, জানি না কেন, যারা বিশ্বাস করবেন
করবেন, আর যারা করবেন না তাদের কিছু করার নেই। বিশ্বাস করুন, পুরো মেঘ কেটে গিয়ে রোদ উঠে গেল, রোদ ঝলমল করছে, একটু আমাকে ভিজতে হলো না। আমি সারাক্ষণ কাজ সেরে চলেও আসলাম। তো এইভাবেই কিন্তু কৃষ্ণকালী মা যারা ডাকেন তাদের পাশে কিন্তু উনি সব সময় থাকেন। দেখুন কত ভক্তরা আসছেন, তাদের মনস্কামনা জানাচ্ছেন, কত জিনিস দিচ্ছেন, সব কিন্তু মঙ্গলা মা বলেন। মঙ্গলা মা কিন্তু কিচ্ছু লোকর না, সব ভিডিওতে উনি দেখান। ওনার মধ্যে সততা, ওনার মধ্যে বিশ্বাসযোগ্যতা, ওনার মধ্যে সব কিছু আছে, সব। তাই তো উনি মাকে পেয়েছেন। আর মাকে উনি বেদিতে উঠে পুজো করেন, তাই অনেকের অনেক আপত্তি, কেন বেদিতে উঠে পুজো করবেন না? উনি যে মাকে ভালোবাসেন, মাকে উনি চুমু খান, ভক্তি ভরে চুমু খান, মাকে আদর করেন। নিজের সন্তানকে যেমন বিছানায় উঠে যেমন মা আদর করেন, সেরকমই কিন্তু উনি কৃষ্ণকালী মাকে আদর করেন। আর এক একটা ছবি দেখবেন একদম মায়ের সঙ্গে একাত্ম হয়ে থাকেন মঙ্গলা মা, কতটা প্রাণ ওনার মধ্যে রয়েছে। তো মঙ্গলা মার হাত ধরেই এই কলিযুগে কৃষ্ণকালী মা এসেছেন। হয়তো এখন কেউ বুঝবে না, একদিন অবশ্যই বুঝতে পারবেন। তাই বলি, নিন্দা বন্ধ করবেন না, শুধু মাকে ডেকে যান। দেখুন এত ভক্ত, কারুর সিস্ট ভালো হয়ে গেছে, কারুর মানে ছোটোবেলা থেকে সর্দি কাশি ভালো হয়ে গেছে, কেউ অপারেশন থিয়েটারে ওঠার কথা, অপারেশন হবে কিন্তু অপারেশন ক্যান্সেল হয়ে গেল, কেউ অপারেশনকে প্রচণ্ড ভয় পায়, অপারেশন করতে চান না, মাকে ডেকে যাচ্ছেন, তার অপারেশন করতে লাগছে না। এরকম অনেক, কারুর বাচ্চা হচ্ছে না, মাকে ডেকে প্রচুর প্রচুর উপকার অনেকে পেয়েছেন, কারুর চাকরি হয়েছে, কত ছোট বয়স থেকে কত ইয়াং ছেলেরা পর্যন্ত আসছেন মাকে ভক্তি করে শ্রদ্ধা করে, কত বয়স্ক মানুষরা আসছেন, কারুর কিডনি ভালো হয়ে যাচ্ছে। এগুলো সবই হলো বিশ্বাস। বিশ্বাসের অপর নামই হলো ভক্তি, আর ভক্তিই হলো মুক্তি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।